তো গাইস, তো তোমাদের আমি একটা লাইন্স বলতে চাই, ঠিক আছে? তো লাইন্সটা শোনো তোমরা। লাইন্সটা হলো কি যে তোমরা অনেকে কমেন্ট করছো যে দাদা ভাই, যে তুমি এত কেন স্যাড আর এত কেন স্যাড ভিডিও পোস্ট করছো, ঠিক আছে? তো আমি সত্যি কথা বলতে গেলে তোমাদের একটা কথা বলি, আমার জীবনে স্যাডটাই বেটার, মানে বেটার ভেবে নিয়েছি, ঠিক আছে? তো আদার্স আমি আর কিছু ভাবলাম না, ঠিক আছে? তো আমার জীবনে কষ্ট হয়েছে, তো আমি স্যাডই ভেবে নিয়েছি, ঠিক আছে? তো আমাকে একজন, মানে কথাটা বলার মাধ্যমে একটা কথা বলি, তো আমাকে একজন কল করেছিল, বাট কি বলেছে শোনো, ঠিক আছে? তো তারপরে আমি কিছু কথা বলছি, তো আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি, তোমরা আগে কথাটা শুনে নাও, তারপর আমি কিছু কথা বলছি, ঠিক আছে? কথা বলতে বলতে মেন কথাটা জিজ্ঞাসা করতে ভুলে গেছি। তুমি এত স্যাড কেন পোস্ট করো? তোমার মনও কি কেউ ভেঙেছে আমার মতো? আমি জানি না, এই প্রশ্নের উত্তর দিও তুমি। আর দ্বিতীয়ত, কি করে পারে বলো তো মানুষটা এরকম কথা দিয়ে প্রমিস করে ভুলে যেতে? আমি তো এটাই বুঝতে পারি না, কি করে পারে এরা? ওদের কি দিন শেষে একটু মনে পড়ে না আমাদের কথা? মানে ওরা মানুষ, মানে আমি না বুঝতে পারি না মাঝে মাঝে, সিরিয়াসলি ভাই ওরা। একটা কথা আছে না, যারা কাঁদায় তারাও কাঁদে। আমি ঠিক ওই কথাটার জন্য ওয়েট করছি যে দেখবো ওরা কাঁদে কিনা, মানে ওই মানুষটা কাঁদে কিনা। তো গাইস, তোমরা কিন্তু কথাটা শুনলে, ঠিক আছে? তো আমি একটা কথা বলি, তো এইখানে আমার কথাটা শুনে খুবই খারাপ লেগেছে, খুবই খুবই, যে মানে মানে কী বলবো, ঠিক আছে? আমি আরেকটা কথা বলতে চাই, পৃথিবীতে ভালোবাসা না, ভালোবাসা বলতে কিচ্ছুই হয় না, ঠিক আছে? ভালোবাসা বলতে কিচ্ছুই নেই জীবনে, ঠিক আছে? তো যদি ভালোবাসা থাকতো না, এইরকম জীবন নিয়ে ছিনিমিনি খেলতো না, ঠিক আছে? আরেকটা কথা বলি, কার কার সঙ্গে এইভাবে এই রেপিটা এইরকম হয়েছে, অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করবে, ঠিক আছে? কমেন্ট করে একটু অন্তত জানিয়ে যাবে, ঠিক আছে? আর যদি ভিডিওটা ভালো দেখে থাকে, তবে অবশ্যই তোমরা একটু শেয়ার করবে, ঠিক আছে? তো আমি কিছু এইখানের মধ্যে বললাম, ঠিক আছে? তো আমার সত্যি শুনে খুবই খারাপ লেগেছে, ঠিক আছে?